السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আমি আলোচনা করব নামাজ সম্পর্কে। মহান রব্বুল আলামিন যে তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা যথাযথভাবে নামাজ আদায় করো, বিশেষত মধ্যবর্তী নামাজ, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিনতি দাও। সূরা বাকারা 238 নং আয়াত। ঈমানের পর নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ দিন ইসলামের খুঁটিস্বরূপ। খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তেমন নামাজ ছাড়াও দিন পরিপূর্ণ হয় না। প্রত্যেক বালেগ পুরুষ মহিলার জন্য নামাজ আদায় করা ফরজে আইন। নামাজ আদায় না করলে কবিরা গুনাহ, অস্বীকার করা কুফরি। নামাজ আদায় করাই মুমিন ব্যক্তির নিদর্শন। নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 43 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ বেহেশতের চাবি। তিনি আরো ইরশাদ করেন, যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে, হিসাবের সময় দলিল হবে এবং নাজাতের উসিলা হবে। পক্ষান্তরে যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে না, নামাজ তার জন্য নূর, দলিল এবং ওসিলা কিছুই হবে না। তার হাসর হবে কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে। মেশকাত পৃষ্ঠা 59। নামাজের মধ্যে আর্থিক, শারীরিক, সামাজিক এবং পারলৌকিক উপকারিতা ও কল্যাণ রয়েছে। সুতরাং নামাজ প্রত্যেক বালেগ মুসলমান নর-নারীর জন্য দৈনিক 5 বার আদায় করা ফরজ। সুতরাং প্রত্যেক বালেগ মুসলমান নর-নারীর জন্য দৈনিক 5 বার নামাজ আদায় করা ফরজ। আজকে এই পর্যন্তই। মহান রব্বুল আলামিন যদি আরেকবার তৌফিক দান করেন, আবার আসবো। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।